প্রিয় শিক্ষার্থী, এখন আমি ত্রিকোণমিতিক অধ্যায় অনুশীলনী 9.1-এর 24 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো 24 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে যে cot a ইকুয়াল বি ডিভাইডেড এ হলে a সাইন এ মাইনাস বি কস এ ডিভাইডেড এ সাইন এ প্লাস বি কস এ এর মান নির্ণয় করো। এই অঙ্কটি আমি দেওয়া আছে থেকে শুরু করব। দেখো 24 দেওয়া আছে, তাহলে দেওয়া আছে কি cot a ইকুয়াল বি বাই এ, এইটা দেওয়া আছে। এখান থেকেই আমরা অঙ্কটার মান নির্ণয় করব। দেখো তাহলে cot সমান আমরা লিখতে পারি cos a ডিভাইডেড সাইন এ ইকুয়াল ডান পাশে যা আছে তাই হবে। তাহলে আমরা cot সমান লিখে দিলাম কি cos a ডিভাইডেড সাইন এ, আর ডান পাশে যা আছে তাই থাকবে। এখন দেখো এইটাকে আমরা কি করব, বিপরীতকরণ বা ব্যস্তকরণ করব। কেন করব? কারণ আমাদের মান নির্ণয় বলেছে এ সাইন এ মাইনাস বি কস এ, অর্থাৎ সাইনটা যেহেতু আগে আছে তাহলে এই জন্য আমরা কি করব, সাইনটাকে উপরে নিয়ে যাব, কসটাকে নিচে নিয়ে আসব। আর সেটি করার জন্য কি করতে হবে, বিপরীতকরণ করতে হবে। দেখো তাহলে সাইনটা উপরে নিয়ে গেলাম, কসটা নিচে নিয়ে আসলাম। সাইন এ ডিভাইডেড কস এ ইকুয়াল, এখানেও তাই, উভয় পক্ষেই আমরা এই কাজটা করব। এটা উপরে নিয়ে গেলাম, বিটা নিচে নিয়ে আসলাম। এখানে আমরা একটা নোট দিয়ে দেব যে বিপরীতকরণ করে পাই, বিপরীতকরণ করে পাই। বিপরীতকরণ করে পাই। এখন আমরা কি করব, এখন আমরা ছোট হাতের এ বাই বি দ্বারা গুণ করব উভয় পক্ষকে। যেহেতু আমাদের মান নির্ণয় চেয়েছে এ সাইন এ মাইনাস বি কস এ, এই যে ছোট এ এবং বি এইটা দ্বারা আমাদের কি করতে হবে, এই জন্যই গুণ করতে হবে। তাহলে ছোট এ দ্বারা উপরে গুণ করব উভয় পক্ষকেই। তাহলে এখানে ছোট এ সাইন এ আর নিচে হলো বি কস এ ইকুয়াল, তাহলে এ পাশে যদি আমরা এ বাই বি দ্বারা গুণ করি তাহলে উপরে হবে এ স্কোয়ার আর নিচে হবে বি স্কোয়ার। কারণ হলো কি, আমরা উভয় পক্ষকে এখানে নোট দিয়ে দিব, উভয় পক্ষকে ছোট এ বাই বি দ্বারা গুণ করে পাই। দেখো ছোট এ বাই বি দ্বারা এখানে গুণ করছি এ সাইন এ ডিভাইডেড বি কস এ, আবার এখানেও গুণ করেছি এই এ দ্বারা উপরে গুণ করছি এ স্কোয়ার আর বি দ্বারা নিচে গুণ করেছি বি স্কোয়ার। এখন আমরা কি করব, এখন আমরা বিয়োজন যোজন করব। বিয়োজন মানে উপরে বিয়োগ আর নিচে যোগ, মানে বিয়োজন যোজন, বিয়োগ যোগ। কেন করব? কারণ এখানে আমাদের মান চেয়েছে যে এ সাইন এ মাইনাস বি কস এ ডিভাইডেড এ সাইন এ প্লাস বি কস এ, এইটা মান চেয়েছে। যার কারণে আমাকে উপরে যেহেতু বিয়োগ আছে আমরা উপরে বিয়োগ করব, আর নিচে যোগ আছে তাই নিচে আমরা যোগ করব। এইটাকে বলা হয় বিয়োজন যোজন। তাহলে দেখো আমি লিখতে পারি, বিয়োজন যোজন যখন করব তখন উপরেরটা আগে লিখতে হয়, এ সাইন এ বিয়োগ নিচেরটা, অর্থাৎ নিচে কি আছে বি কস এ, এবং নিচে যখন আমরা কি করব, কাজ করব, তখন এই উপরেরটা কিন্তু আগে লিখতে হবে, এ সাইন এ যোগ নিচেরটা হলো বি কস এ।
তাহলে আমরা কি করলাম বিয়োজন যোজন, উপরে বিয়োগ নিচে যোগ করলাম, ইকুয়াল এ পাশেও একই হিসাব, উপরটা আগে লিখব এ স্কোয়ার মাইনাস নিচেরটা হলো বি স্কোয়ার, অর্থাৎ বিয়োজন করলাম। আর নিচে করব যোজন, যোজন যদি করি তাহলে উপরেরটা আগে লিখব এ স্কোয়ার প্লাস নিচেরটা হলো বি স্কোয়ার। এইটাই হলো বিয়োজন যোজন। আমরা মানও কিন্তু পেয়ে গেছি। এখন এপাশে আমরা একটা নোট দিয়ে দেবো অবশ্যই, সেটা হলো বিয়োজন বিয়োজন যোজন করে, যোজন করে পাই, বিয়োজন যোজন করে পাই। এইটাই কিন্তু আমাদের অ্যান্সার। অর্থাৎ আমাদের যে মান চেয়েছে যে এ সাইন এ মাইনাস বি কস এ ডিভাইডেড এ সাইন এ প্লাস বি কস এর মান নির্ণয় করো, এইটাই হলো আমাদের মান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।